নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। আমরা সকলেই চাই ছাদ বাগানে নতুন নতুন প্রজাতির গাছ লাগাতে। সেই নতুন নতুন প্রজাতির মধ্যে আমি আজকে একটি নতুন এক ধরনের কমলার জাত নিয়ে এসেছি। এখন সবার কাছে পরিচিত হয়ে গেছে, তো আমার ছাদ বাগানে এতদিন ছিল না। আমি সেই জন্যে এখন এই গাছটিকে নিয়ে এসেছি এবং এই গাছটিকে রোপণ করব। কিভাবে রোপণ করতে হবে বন্ধুরা আপনাদেরকে জানাবো। এবং এই জাতটি হচ্ছে ডেকোপন কমলা, যেটা বাগান মানে আমরা ছাদ বাগানে অনেকেই রেখেছি এবং অনেকেই রাখতে চলেছি। এখন মোটামুটি সমস্ত ধরনের নার্সারিতে এখন পাওয়া যাচ্ছে। তো আমি এই ডেকোপন কমলা আজকে রোপণ করব কিভাবে সেটাই আপনাদেরকে দেখাবো। আমি এখানে মাটি নিয়ে নিয়েছি, যেটা গার্ডেন সয়েল, সেটা মোটামুটি 75%। এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে গোবর সার রাখা আছে, এটা আমি 25% দেবো। এবং এই গাছটিকে, যে এত ছোট গাছ, এই গাছটিকে বড় করতে হবে আমাকে। আমার বাগানের সমস্ত গাছই আমি ঠিক এইরকম অবস্থাতেই নিয়ে এসেছিলাম। আজকে সেই সমস্ত গাছ, কোনোটা গাছের বয়স 2 বছর, কোনোটা 1.5 বছর। তো অনেক গাছে ফুল এসে গেছে, এই সময় গাছে ফুল আসছে। এবং কী করে ফুল আনতে হয় সে বিষয়ে আপনাদেরকে ভিডিও আমি দিয়েছিলাম। এই সময় আমি এই গাছটিকে রোপণ করব, তার জন্য একটি টব নিয়ে নিয়েছি। এবং এই টবটি মেন যেভাবে আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে জলটা যেন ঠিকঠাক, মানে জল নিকাশি ব্যবস্থাটা ঠিক রাখতে হবে, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। সেই জন্য আমি দুটো খোলামকুচি বা আমার মানে খোলার ভাঙা নিয়ে নিয়েছি এবং ছিদ্র দুটো আমি বন্ধ করে দেব। এবং এর পাশ দিয়ে আমি সুন্দর করে মাটি দিয়ে দেবো এমনভাবে যাতে এই জলটা ঠিকঠাক বেরিয়ে যায়, যাতে গাছের গোড়ায় জল না জমে। আর এই জল যদি ঠিকঠাক বেরোয় তাহলে গাছটাও ঠিক হেলদিভাবে বেড়ে উঠবে বন্ধুরা। তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে মানে টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক রাখার জন্যে দেখুন আমি ঠিক এর গোড়াতে আগে ঠিক মাটি দিয়ে দিচ্ছি, যাতে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক থাকে এবং ছিদ্র দিয়ে ঠিকঠাক জল বেরিয়ে যায়। তো আপনারাও এইভাবেই গাছটি রোপণ করবেন এবং নিচের দিকটাতে মাটি দিয়ে দেবেন। এর উপর থেকে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন এবং গোবর সার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আমি গার্ডেন সয়েল একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি নিচে, যাতে গাছটি ছোটো, তো গাছটিকে এখন বেশি পরিমাণে খাবার দিলে গাছটি মারাও যেতে পারে। সেই জন্য আমি কম খাবার দিয়েছি এবং বেশি পরিমাণে মাটি দিয়েছি। আপনারাও ঠিক এইভাবে গাছ রোপণ করবেন। যখনই নতুন গাছ আপনারা প্রতিস্থাপন করবেন, সেক্ষেত্রে আপনারা গাছে কিন্তু খাবার বেশি দেবেন না, তাহলে গাছ মারা যেতে পারে। তো আপনারাও ঠিক এইভাবে রোপণ করুন এবং গাছ দেখবেন ঠিকঠাক মানে বড় হবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে। এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর প্রত্যেক বন্ধুদেরকে বলবো অবশ্যই ছাদে বা বাড়ির আঙিনায় যেখানে যদি জায়গা থাকে একটি আধটি করে মোটামুটি গাছ বসান এবং এদের পিছনে থাকবেন, দেখবেন সময় কীভাবে কাটবে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, এই গাছটি আমি দেখতেই পাচ্ছেন আপনারা যে কত ছোট গাছ। এই গাছটির দাম কিন্তু নিয়েছে যথেষ্ট, কিন্তু গাছটি হিসেবে অনেক ছোট গাছ। এই এই গাছই আমি মোটামুটি আমার সমস্ত ছাদ বাগানে এইরকম ছোট গাছই আমি নিয়ে এসেছিলাম এবং সেই সমস্ত গাছে আজকে ফুল এসছে, আপনাদেরকে দেখিয়েছি। এই গাছটিও আশা করি ঠিকঠাকই থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গাছটির কিন্তু রুট ভালোই আছে, মানে গাছের যে রুট স্টক সেটা কিন্তু বাতাবির ওপরে, আমি যে বাগান থেকে নিয়েছি তিনি বললেন। তো বাতাবি রুট স্টকের ওপরে এই গাছটি করা আছে। তো ডেকোপন শোনা যাচ্ছে মোটামুটি ভালো হচ্ছে, খুব ভালো যে হচ্ছে তা না এই আমাদের ওয়েদারে। তো দেখা যাক, যদি গাছে ফল আসে আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং কেমন ফল হয় সেটা তো আপনাদেরকে অবশ্যই জানাবো। তো বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমার নোটিফিকেশান যাতে আপনাদের ফোনে চলে আসে। তো এইভাবে চতুর্দিকে মাটি দিয়ে দেবেন এবং যাতে গাছের জল এবং হাওয়া ঠিক এয়ার টাইট হয়ে যায় মাটিটা, যাতে হাওয়া না ভিতরে থাকে। তো একটু চেপে দেবেন
তো বন্ধুরা, আমার গাছটি প্রতিস্থাপন করা হয়ে গেছে। আমি এবারে জলটি দিয়ে ভর্তি করে দেব টবটাকে, এবং দেখবেন কত সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেমটা হয়েছে। দেখবেন যে ভিডিওটিতে কত সুন্দরভাবে জল বেরিয়ে আসছে, মানে সুন্দর একটি ড্রেনেজ সিস্টেম হয়েছে। আপনারাও ঠিক এইভাবে ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখলে গাছগুলি দেখবেন যে সুন্দরভাবে বেড়ে উঠবে। তো বন্ধুরা, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে। আর আবারও বলছি, আপনারা অবশ্যই কিন্তু গাছ লাগাবেন, ছাদেও লাগাতে পারেন দুটো একটি ফলের গাছ, ফুলের গাছ, দেখবেন মন ভালো থাকবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।